নিজের অজান্তে যেন দু চোখ বয়ে জল চলে এলো। এটা কোনো গল্প না, এর পিছনে লুকিয়ে আছে এক রহস্য। বন্ধুর মৃতদেহ লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়ি যাচ্ছি। সময় কাটানোর জন্য মোবাইলটা বের করলাম। ঠিক সেই মুহূর্তে আমার মোবাইলে একটা মেসেজ এলো। আমার সামনেই আমার প্রিয় বন্ধু কফিনের মধ্যে লাশ হয়ে ঘুমিয়ে আছে। মেসেজ করেছে অবন্তী। চেক করে দেখি নাম্বারে প্রায় 10-12টা মেসেজ করেছে। সম্ভবত মেসেজগুলো শব্দ সংখ্যার লিমিটের কারণে বারবার মেসেজ করেছে। আমি সবগুলো একসঙ্গে পড়লাম। ফাহাদ, পারলে আমাকে মাফ করে দিও। যে বাবার চোখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলতে পারিনি, সেই বাবাই যখন সেদিন অসহায়ের মতো আমার চোখের সামনে দুটো হাত জোর করে কান্না করলো, তখন সেই ভালোবাসার কাছে তোমার আমার ভালোবাসা হার মেনে গেছে। তাই আজ 11 দিন ধরে আমি অন্য মানুষের স্ত্রী। কথা দিয়েছিলাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সঙ্গে থাকবো। আমার সব সময় ভয় হতো তুমি হয়তো আমাকে কষ্ট দেবে, হয়তো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নেবে। অথচ দেখো, আমি নিজেই তোমাকে কষ্ট দিলাম, আমি নিজেই তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিলাম। জীবন অদ্ভুত, তাই না? তোমার কি মনে আছে যখনই আমি কাঁদতে কাঁদতে তোমায় বলতাম আমাকে ছেড়ে কোনোদিন যাবে না তো? তুমি হাসতে হাসতে বলতে আমি কোনোদিন যাব না অবন্তী, কিন্তু তুমি হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। তখন আমি রাগ করতাম, কারণ আমি তো তোমায় পাগলের মতো ভালোবাসতাম। তুমি নেই এরকম একটা পৃথিবী আমি কখনো কল্পনা করতাম না। অথচ আজ অন্য কেউ আমার স্বামী, রোজ তার সাথেই ঘুমাতে হয়। সকালবেলা হলে চোখ খুললে তার মুখটাই আগে দেখতে হয়। মানুষের জীবন এমন কেন? যে যাকে চাই যদি তাকে পায়, প্রকৃতির তাতে কি আসে যায়? কেন প্রকৃতি তাদের কাঁদায়? হুট করেই সব কিছু ঠিকঠাক হয়েছিল। আমি তাই ইচ্ছা করেই তোমার সঙ্গে যোগাযোগ বন্ধ করেছি, নম্বরটাও বন্ধ করলাম। বিয়ের দিন ভাইয়ার মোবাইল নিয়ে ফেসবুক আইডিটাও ডিলিট করেছি। তুমি কষ্ট পেয়েছো জানি, যার সঙ্গে সারা জীবন সুখে দুঃখে কাটাবো ভেবেছিলাম তাকেই কষ্ট দিলাম। আমার পরিবার সবাই খুব খুশি, আমার স্বামীটাও, মানুষটাও খুব ভালো। এখন পর্যন্ত তো ভালোই মনে হচ্ছে আমার কাছে, ভবিষ্যতে কি হবে জানি না। তোমার কি আমাদের সেই প্রথম দেখা করার কথা মনে আছে? সেটাই প্রথম ছিল, আর ওটাই যে শেষ দেখা হবে কোনোদিন তা ভাবিনি। আসলে মানুষের চিন্তার বাইরেও তো কত কিছু ঘটে, তাই না? তোমার সাথে 3 ঘন্টা ছিলাম সেদিন, অথচ 3 ঘন্টার মধ্যে আমরা কেউ কাউকে স্পর্শ করলাম না। কিন্তু তুমি যখন আমাকে রিক্সায় তুলে দিয়ে তোমার হাতটা বাড়িয়ে দিলে, তখন তোমার হাতটা স্পর্শ করলাম। বিশ্বাস করো, সেই দিন কিছুতেই ছাড়তে ইচ্ছে করছিল না। রিক্সা ছেড়ে দিল, আমিও ছেড়ে দিলাম তোমার হাতটা। আমার ভালোবাসা, আমার সমাপ্তি। তোমার ঘরে আমার জন্য কিনে রাখা শাড়িগুলো নিশ্চয় এখনো আছে। আচ্ছা, আমি তো এখন তো তোমার নয়, ওই শাড়িগুলো কি আমি পাবো? তুমি তো যখনই পছন্দ করতে কিনে রেখে দিতে, আমি বলতাম বিয়ের পর সবগুলো একসঙ্গে নেব। আজ আমি বিবাহিতা, কিন্তু স্বামী তুমি নও। এমন তো কোনোদিন স্বপ্ন দেখিনি। নিজের পছন্দের একটা মেয়ে বিয়ে করে নিও, তারপর সবগুলো শাড়ি তাকে দিও। মেয়েরা শাড়ি কতটা পছন্দ করে তুমি কি তা জানো? তোমার স্ত্রীকে যখন দেবে তখন তা উপলব্ধি করে নিও। তোমার সাথে অনলাইনে পরিচয়, তাই সিদ্ধান্ত নিয়েছি এ জীবনে আর কোনো দিন অনলাইনে যাব না। নাম্বারটাও চিরদিনের জন্য বন্ধ করে দেব। আজকের পর থেকে আমাদের আর কোনো দিন কথা হবে না। তোমার কাছে একটা অনুরোধ করি, যদি আমাদের কোনো চলার পথে কোনো দিন দেখা হয়, তাহলে প্লিজ অচেনা হয়ে চলে যেও। নিজের যত্ন নিও, জীবন গুছিয়ে নিও। জীবন তো একটাই। তুমি ভালো থেকো, আমি ভালো নেই। অবন্তী। সবগুলো মেসেজ একত্রে পড়লাম। আমার সামনে কফিনের মধ্যে চিরনিদ্রায় ঘুমিয়ে আছে ফাহাদ। অবন্তী যখন পরপর 5 দিন অনলাইন আসেনি কিংবা কোনো ধরনের যোগাযোগ করেনি, তখন অফিস থেকে ফেরে রাগ করে মোবাইল ভেঙে ফেলে ফাহাদ। ভাঙা মোবাইল আর ঠিক হলো না, ফাহাদ তার সিমটা আমার মোবাইলে চালু করে। জরুরি কল এলে আমি ফাহাদকে দিতাম। ফাহাদ রাগ করে বলল যে অবন্তী যেদিন যোগাযোগ করবে সেই দিন আমি মোবাইল কিনবো, তার আগে না। মোবাইল ভাঙা 2 দিন পরে ফাহাদের প্রচণ্ড জ্বর এলো। একদিনের মধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করলাম। ডাক্তার পরীক্ষা করে বলল ফাহাদের ডেঙ্গু জ্বর হয়েছে, তবে চিন্তার কিছু নেই। ডাক্তারের কথা বিশ্বাস করেছিলাম, কিন্তু ডাক্তার তো সব কিছুর খবর জানে না। যিনি জানেন তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। তিনি ফাহাদের এই জ্বরকেই মৃত্যুর উছিলা করলেন। যেই ডাক্তার বলেছিলেন চিন্তার কিছু নেই, সেই ডাক্তার আজ সকালে ফাহাদকে মৃত্যুর ঘোষণা করলেন। ফাহাদের আর জানা হলো না অবন্তীর বিয়ের কথা। আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম যে অবন্তীকেও ফাহাদের মৃত্যুর কথা জানাবো না। অবন্তী যদি সত্যি সত্যি আর অনলাইনে না আসে আর পুরনো সিমটা ব্যবহার না করে, তাহলে ফাহাদের মৃত্যুর খবর সে জানবে না।
কী লাভ সদ্য সংসার জীবন শুরু করা ওই মেয়েটাকে কষ্ট দিয়ে? তার চেয়ে বরং সে ভাবুক ফাহাদ হয়তো ভালো আছে। কোনো একদিন শাড়ি পরতে গিয়ে হয়তো অবন্তী মনে মনে ফাহাদের কথা চিন্তা করবে। সে ভাববে ফাহাদের কেনা শাড়িগুলো বোধহয় তার স্ত্রী পরে রোজ ফাহাদের সামনে যায়, কিন্তু ফাহাদ সাদা কাপড় পরে কবরে যাওয়ার খবরটা না হয় তার অজানায় থাকুক। আমি ফাহাদের সিম থেকে অবন্তীর নাম্বারে একটা মেসেজ দিলাম, আমার জন্য ভেবে না, স্বামীর সঙ্গে মানিয়ে নেবার চেষ্টা করো। বিবাহের বন্ধন সবচেয়ে বড় বন্ধন। ভালো থেকো ভালোবাসা। অবন্তী রিপ্লাই দিল, এত সহজে ক্ষমা করার জন্য ধন্যবাদ, আর মেসেজ দিও না, চিরবিদায়। মোবাইলটা পকেটে রাখলাম। অ্যাম্বুলেন্স ততক্ষণে ফাহাদের বাড়ির সামনে এসে গেছে। কফিনে রাখা ফাহাদকে নেবার জন্য সবাই দাঁড়িয়ে আছে। আমি ফাহাদের কফিনটা স্পর্শ করে বিড়বিড় করে বললাম, তোর সঙ্গে আর কোনোদিন একই গাড়িতে চড়ে ভ্রমণ করা হবে না। আজই তোর আর আমার সঙ্গে ভ্রমণের শেষ দিন। বিদায় বন্ধু, বিদায়।